ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউর ফেদার। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে আমি দেখাবো কিভাবে আপনি হাঙ্গেরি স্টুডেন্ট ভিসার যে স্টাডি অ্যানেক্স ফর্ম বা অ্যাপেন্ডিক্স ফর্ম 9.13 এটা কিভাবে ফিল আপ করবেন। তো এটার সাথে আরেকটা ফর্ম যেটা হচ্ছে রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, প্রায় 29 মিনিটের একটা ভিডিও। তো এটার সাথে এই ফর্মটা সাবমিট করতে হয়। এটাকে বলা হয় স্টাডি অ্যানেক্স বা অ্যাপেন্ডিক্স ফর্ম, যেটা লেখা থাকে যে অ্যাপেন্ডিক্স নাম্বার 9.30। সো চলুন দেখে নেওয়া যায় কীভাবে এটা ফিল আপ করবেন। তো প্রথমে আসলে এটা শুরুতে লেখা আছে, দেখবেন আপনি। তো এটা ফিল আপ করার আগে যে প্লিজ কমপ্লিট দ্য ফর্ম লেজিবল ইন লেডিং অ্যান্ড ব্লক লেটার্স, এটা মানে কি আসলে? এটা অনেকে অনেক ভুলভাবে আপনারা ফিল আপ করেন, মানে যার যেভাবে মন চায় ওইভাবে আপনারা লিখে দেন, হয়তো প্রবলেম হয় না। বাট এটা একটা কমন সেন্সের বিষয় যে আপনি একজন স্টুডেন্ট, ইন্টারন্যাশনালি স্টাডি করতে যাবেন, তো এটা আপনার জানা উচিত। তো চলুন আমরা দেখে দিই কীভাবে আপনারা এটা ফিল আপ করবেন। আমি রিকমেন্ড করবো আপনারা ওয়ার্ড ফাইল এটা এডিট করবেন বা ফিল আপ করবেন। ওয়ার্ড ফাইলে করলে খুব সহজেই সুন্দরভাবে এডিট করতে পারবেন। নর্মালি আপনি পিডিএফ এডিটরে করলে এটা অনেক সময় ফন্ট চেঞ্জ হয়ে যায় বা অনেক হ্যাসেল ফেস করেন আপনারা। সো চলুন দেখে নেওয়া যায়। আপনি জাস্ট ওয়ার্ড ফাইলে এটা ওপেন করার পর এই যে অপশনটা দেখতেছেন, বক্সটা, এটাতে চেক দিয়ে দিবেন। মানে এই পার্সুইট অফ স্টাডিজ, এখানে কোনটা লিগাল বেসিস অফ অ্যাপ্লিকেশন। আপনি যদি স্কলারশিপ হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট মোবিলিটি, আর যদি নর্মাল স্টুডেন্ট হন তাহলে পার্সুইট অফ স্টাডিজ, এটাতে আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে এটার উপরে আপনি মাউজের লেফট বাটন, যেটা আর কি, মাউজের ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনাকে এই যে বক্সটা আসে যেখানে আপনি চেক দেবেন, চেক দিলে এটা সিলেক্ট হয়ে যাবে, মানে ক্রস চিহ্ন উঠবে, মানে এটা সিলেক্টেড। আর যদি আনচেক দেন তাহলে এই ক্রস চিহ্নটা আবার চলে যাবে। যেটা আপনি ভুলে যদি কোথাও মানে এই চিহ্নটা দেন বা চেক দেন, এটা আবার আনচেক করতে হলে নট চেক দিয়ে এন্টার মারলে বা ওকেতে প্রেস করলে এটা আবার ডিসিলেক্ট হয়ে যাবে। তো ইউরোপিয়ানরা আসলে কোনো ফর্ম ফিল আপ করার সময় তারা যেভাবে চেক দেয় সেটা হচ্ছে, বা সিলেক্ট করে সেটা হচ্ছে এইভাবে ক্রস দিয়ে আর কি। বাংলাদেশে আমরা হয়তো টিক মার্ক দিয়ে আমরা সিলেক্ট করি। সো এভাবে যেটা আমি দেখাই দিলাম এখানে আর কি। তো আপনারা পার্সুইট অফ স্টাডিজ এটা সিলেক্ট করবেন। তো এখানে আর কোনো অপশন আপনাকে সিলেক্ট করতে হবে না, ঠিক আছে? এখানে আপনি কোনো অ্যাড্রেস বা অনেক কিছু দিতে হবে না। আপনারা জাস্ট 2 নম্বর পয়েন্ট যেটা আর কি, সেখানে চলে যাবেন। 2 নম্বর পয়েন্টে পার্টিকুলার অফ দ্য হোস্ট এডুকেশন এস্টাবলিশমেন্ট, এখানে আপনার যে ইউনিভার্সিটিতে যাবেন সেই ইউনিভার্সিটির নাম আপনারা এখানে লিখবেন। এবং আরেকটা বিষয় বলে রাখি যে উপরে 1 নম্বর লিগাল বেসিস অফ অ্যাপ্লিকেশনে শুধুমাত্র পার্সুইট অফ স্টাডিজ সিলেক্ট করার পরে আপনি 2 নম্বরে আসবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে স্টুডেন্ট মোবিলিটি, যারা স্কলারশিপ নিয়ে যায় আর কি, স্টুডেন্ট মোবিলিটির জন্য, তারা স্টুডেন্ট মোবিলিটি সিলেক্ট করার পরে এখানে মোবিলিটির যে ইনফরমেশনগুলো, ইন কেস অফ স্টুডেন্ট মোবিলিটি, নেম অফ দ্য ফার্স্ট মেম্বার স্টেট, এই জিনিসগুলো দিতে হয় আর কি, না হলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো চলুন এরপরে হচ্ছে আমরা চলে যাই 2 নম্বর অপশনে, যেখানে পার্টিকুলার অফ দ্য হোস্ট এডুকেশন এস্টাবলিশমেন্ট। এখানে নেম হচ্ছে আপনি ইউনিভার্সিটির নেম দিবেন। অ্যাটেনমেন্ট আপনি কিসের জন্য যাচ্ছেন? আপনি কি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম বা ব্যাচেলার প্রোগ্রামে যান তাহলে আপনি সিলেক্ট করবেন আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম উইথ ব্যাচেলার ডিগ্রি। আর যদি আপনি মাস্টার্সের জন্য যান সেক্ষেত্রে আপনারা সিলেক্ট করবেন কন্টিনিউ ফার্দার এডুকেশন প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রাম। এটা হচ্ছে মাস্টার্স স্টুডেন্ট, যারা মাস্টার্সের জন্য যাবেন তারা। আর নিচে হচ্ছে টাইপে আপনারা সিলেক্ট করবেন সার্টিফিকেট ডিগ্রি বা ট্রেনিং প্রোগ্রাম, ঠিক আছে? আর তো এইখানে আর কোনো ইনফরমেশন দেওয়া লাগবে না 2 নম্বর অপশনটাতে এভাবেই। তার আমি তো আপনাদেরকে দেখাই দিচ্ছি যে মাউজে আপনারা 2টা ডাবল ক্লিক করলে বক্সটার উপরে রেখে যেই বক্সটা আসবে সেখানে আপনারা টাইপ করে দিতে পারবেন ইজিলি, যে ডিফল্ট টেক্সট যে লেখাটা আসে ওইখানে। তো তারপরে যে অপশন প্লেস অফ এস্টাবলিশমেন্ট, নিচে যেটা দেখতেছেন আপনারা, প্লেস অফ এস্টাবলিশমেন্ট, এখানে আপনারা হচ্ছে ইউনিভার্সিটির অ্যাড্রেস যেটা আর কি, সেটা আপনারা এডমিশন লেটার বা ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবেন। ওইখান থেকে ডিরেক্ট কপি করে ফোন নাম্বার সহ এটা দিয়ে দিবেন। এটা এখানে 2 নম্বর বক্সে শুধুমাত্র এই ইনফরমেশনগুলো, এখানে আর কোনো কিছু করতে হবে না আপনাকে। এখানে এই ইউনিভার্সিটির অ্যাড্রেস আর আপনি কোন ডিগ্রিতে যাচ্ছেন, ব্যাচেলর বা মাস্টার্স, এই জিনিসগুলো সিলেক্ট করার পরে আপনি 3 নম্বর যে অপশনটা আছে সেখানে হচ্ছে আপনার প্রিভিয়াস এডুকেশনাল অ্যাটেনমেন্ট, মানে আপনার প্রিভিয়াস যে হাঙ্গেরিতে যখন আপনি অ্যাপ্লাই করতেছেন এই ফর্মটার মাধ্যমে, এটার আগ পর্যন্ত আপনার কি ছিল,
ডিগ্রি কী ছিল সেটা আপনারা এখানে ফিল আপ করবেন। তো আপনার ধরেন মাস্টার্সের জন্য যারা যাবেন, মাস্টার্সের জন্য গেলে আপনারা এখানে আপনার ইউনিভার্সিটির নাম, আপনার ব্যাচেলর ইউনিভার্সিটির নাম, ব্যাচেলর কোন থেকে করছে, কোন ইউনিভার্সিটি থেকে করছেন, যেমন নেম অফ দ্য এডুকেশন এস্টাবলিশমেন্ট, ধরেন আপনি ঢাকা ইউনিভার্সিটিতে করছেন তাহলে ঢাকা ইউনিভার্সিটি লিখবেন। আর একটা টাইপ অফ এডুকেশন, আপনি ব্যাচেলর বলে টারশিয়ারি এডুকেশন সিলেক্ট করবেন। আর যদি আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছেন, আপনি ব্যাচেলর ডিগ্রির জন্য যাবেন, তাহলে আপনি এখানে ধরেন ঢাকা কলেজ লিখলেন আপনার কলেজের নাম, এরপর টাইপ অফ এডুকেশনে দিবেন সেকেন্ডারি এডুকেশন, টাইপ অফ এডুকেশন সেকেন্ডারি এডুকেশন দিয়ে দিবেন। তারপরে হচ্ছে কি আপনার প্লেস এস্টাবলিশমেন্ট ইউনিভার্সিটি বা কলেজের অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসও এখানে দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে হচ্ছে আপনার আরেকটা অপশন আছে, আপনার যদি ব্যাচেলর ডিগ্রি থাকে এখানে দেখিয়ে দেবেন প্রোগ্রামের নাম, ব্যাচেলর আর্টস অথবা সায়েন্স, এরপর হচ্ছে ডেট অফ রিসিভেন্ট ডিগ্রি বা যেদিন আপনি সার্টিফিকেটটা পাইছেন ওইটা সার্টিফিকেটের ডেট লেখা থাকে ওইটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজ কী করছেন, আগে হচ্ছে ইংলিশটা দিবেন, আইএলটিএস যেটা আগে চলে এখানে বক্সের উপর ক্লিক করার পর আপনার এই বক্সটা আসলে আপনি এখানে ইংলিশ লিখে লেভেল B2 অথবা B1 বা C2 যেটা সার্টিফিকেট লেখা থাকে, দেখবেন আপনার আইএলটিএস সার্টিফিকেট লেখা আছে CEFR লেভেল, যেটা আর কি এটা এখানে B2 থাকে, যারা ভালো স্কোর থাকে তাদের C1 বা এরকম থাকে। তো আপনার লেভেল যেটা ওইটা এখান থেকে এখানে দেবেন। এরপর আপনার নেটিভ বাংলা যেটা পারেন বাংলা লিখে আপনি C1 লিখবেন, ঠিক আছে, এরকম। এরপরে হচ্ছে আপনার আর কোনো ল্যাঙ্গুয়েজ যদি আপনি জানেন সেটা আপনার এখানে মেনশন করতে পারেন, ঠিক আছে। আর যদি না জানেন তাহলে খালি দেখতে পারেন, সমস্যা নেই। সো এই হচ্ছে ল্যাঙ্গুয়েজের অপশন। ল্যাঙ্গুয়েজের অপশনের পরে আপনারা চলে যাবেন হচ্ছে 5 নম্বর ফর্মটা। 5 নম্বর ফর্মটা এখানে কি কয়টা অপশন আছে, 1 2 3 4 5টা। এই 5টা লাইন আগে আপনারা ভালো করে পড়বেন যে এখানে কি বুঝাইছে, এই ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট। সো এখানে আমরা প্রথমে দেখে নিচ্ছি হচ্ছে আর দ্য মিনস অফ সাবস্টেন্স প্রোভাইড দ্য অ্যাপ্লিক্যান্ট বাই দ্য অ্যাপ্লিক্যান্ট হিমসেলফ অর হারসেলফ, মানে এটা কি আপনি নিজের টাকায় যাচ্ছেন, নিজের টাকায় গেলে ইয়েস, আর যদি নিজের টাকায় না যান তাহলে হচ্ছে নো, যদি আপনার কেউ স্পন্সর থাকে, মানে হচ্ছে আপনার ফিনান্সিয়াল কন্ডিশনকে আপনি নিজে ইয়ে করবেন, মানে আপনার ফিনান্সকে আপনি করবেন নাকি অন্য কেউ করবে, অন্য কেউ করলে নো, ইয়েস আপনি করলে ইয়েস। আর দ্য মিনস অফ সাবসিস্টেন্স প্রোভাইডেড ফর দ্য অ্যাপ্লিক্যান্ট বাই ফ্যামিলি মেম্বার, মানে হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার গিয়ে আপনাকে ফিনান্স করবে, ইয়েস, তো এটাতে ইয়েস ক্লিক করবেন। যদি ইয়েস ক্লিক করেন এখানে আবার কে করবে সেটার নাম লিখতে হবে, ওনার নাম লিখতে হবে। আপনার ভাই করলে ভাই লিখবেন, ভাইয়ের নাম লিখবেন, বোন করলে বোনের নাম, মা করলে মায়ের নাম, বাবা করলে বাবার নাম। এরপরে ডিগ্রি অফ রিলেশনশিপ, মানে ওনার সাথে আপনার সম্পর্ক, ভাই হলে ভাই, বাবা হলে বাবা, মা হলে মা। এরপর ডু হ্যাভ এনি সেভিংস, ইয়াস, আপনার টোটাল যে স্পন্সর করবে ওনার ক্লোজিং স্টেটমেন্ট, ওনার কত টাকা অ্যামাউন্ট ছিল এটা মেনশন করবেন। এরপর এখানে আরেকটা অপশন, আর দ্য মিনস অফ সাবসিস্টেন্স প্রোভাইডেড ফর দ্য অ্যাপ্লিক্যান্ট বাই স্কলারশিপ, নো, স্কলারশিপটা নো দেবেন যেহেতু আপনি স্কলারশিপে যাচ্ছেন না, ঠিক আছে। আর এখানে দেখা দিচ্ছে যে এই যে দেখেন আমি অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি, বা বাংলাদেশি অ্যামাউন্ট যে BDT, ধরেন আমার অ্যাকাউন্টে যে টাকাটা আছে ওই টাকাটার পরিমাণ প্লাস হচ্ছে ইউরোতে আমি লিখে দেবো ওই দিনের কনভার্সন রেটে, কারণ আপনি যেদিন ব্যাংক থেকে স্টেটমেন্ট দেবেন ওই দিন ব্যাংক একটা সার্টিফিকেট ইস্যু করবে, ওইখানে লেখা থাকবে আপনার ইউরোর সমপরিমাণ এটা কত টাকা আপনার অ্যাকাউন্টে আছে, সো ওইখান থেকে আপনি এই অ্যামাউন্টটা পাবেন। এরপর এডিশনাল অ্যাসেটস বা ইনকাম, মানে আপনার এটা ছাড়াও আপনার স্পন্সরের এডিশনাল কোনো ইনকাম আছে কিনা, তো এখানে অনেকে অ্যামাউন্ট উল্লেখ করে যে আমার এত টাকা সম্পত্তি আছে, অথবা আপনি দিতে পারেন ওন বিজনেস অথবা ল্যান্ড, অ্যাপার্টমেন্ট এরকম ইন বাংলাদেশ, এগুলো দিয়ে দিলে শেষ, এখানে আর তেমন কোনো ইনফরমেশন দিতে হয় না। সো এই বিষয়গুলো একটু খেয়াল করবেন, নিজের মন করা মুখস্থ অ্যামাউন্ট এখানে বসাবেন না। যদি আপনার কাছে চাই আচ্ছা ঠিক আছে আপনি 20 কোটি টাকার সম্পদ আপনার আছে, আপনার ল্যান্ডার তাহলে সার্টিফিকেট 20 কোটি টাকার সম্পদ যে আছে এটা তুমি দেখাও, এম্বাসি চাইতে পারে, তখন আপনি কিন্তু ধরা হয়ে যাবেন। সো আমার পার্সোনাল সাজেশন অ্যামাউন্ট উল্লেখ না করে জাস্ট লিখে দেবেন ওন বিজনেস, ল্যান্ড অথবা এরকম কোনো কিছু। তো এই ছিল আজকের ভিডিও। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।